আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের গ্রাম বাংলার একটি রান্নার রেসিপি। ঢেঁকি শাক কাসুন্দি দিয়ে অসাধারণ খেতে লাগে। বাই দ্য ওয়ে, আমি শম্পা, আপনারা দেখছেন শম্পার রান্নাঘর। শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখি এই ঢেঁকি শাক আমরা কিভাবে কাসুন্দি দিয়ে রান্না করব। ঢেঁকি শাক কিন্তু ফার্ন জাতীয় গাছ। দেখুন, একদম ফার্নের পাতার মতনই কিন্তু এই ঢেঁকি শাক, কিন্তু এর উপকারিতা রয়েছে অসাধারণ। ঢেঁকি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, যা আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। আমি আলু কেটে নিয়েছি, কাসুন্দি নিয়েছি, কালো জিরে নিয়েছি, আর সর্ষের তেল, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এই হলো এই ঢেঁকি শাক রান্নার উপকরণ। রয়েছে লবণ, হলুদ গুঁড়ো একটু, সেটা অপশানাল, আপনারা না দিলেও পারেন। আমি ঢেঁকি শাকগুলোকে পাতাগুলো নিয়ে আর কচি ডগাগুলো বেছে নিচ্ছি। আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার ঢেঁকি শাক কিন্তু এরকম ডগা ডগাই থাকে, তবে একদম কচি ডাঁটাটা নিয়ে নিলে অসুবিধা নেই। পাতা আর কচি ডাঁটা। ঢেঁকি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে, আর আমাদের দৃষ্টিশক্তি বাড়াতে কিন্তু ভিটামিন এ খুবই কার্যকরী। চোখ ভালো রাখে, পেট ভালো রাখে। ঢেঁকি শাক খেতেও কিন্তু সুস্বাদু। অন্য যে কোনো শাকের থেকে কিন্তু ঢেঁকির শাক খেতে অনেক বেশি ভালো। তা আমি ঢেঁকির শাকগুলো সব বেছে নিয়েছি। দেখুন, এইবার একটু ছোট ছোট করে আমি কেটে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন বন্ধু, লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখুন, কাটা হয়ে গেছে আমার। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেল দিয়েই রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। খুব সাধারণ উপায়ে অথচ একটি পুষ্টিকর খাবার, খুব ইজি উপায়ে। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একেবারে সিম্পল রান্না, কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে এই শাক রান্না। আমি কোনো শুকনো লঙ্কা ফোড়ন দিইনি, আপনারা চাইলে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারেন। আপনারা ইচ্ছে করলে আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি ভেজে নেব হালকা। তো ঢেঁকি শাক কিন্তু শুধু কাসুন্দি দিয়েই নয়, সর্ষে আর নারকেল বেটেও কিন্তু করা যায়। আপনারা চাইলে পোস্ত নারকেলও দিতে পারেন। নারকেল দিলে একটু অ্যাসিডের সমস্যা হয় বলেই আমি নারকেল ব্যবহার করিনি, নাহলে নারকেল দিয়ে করলে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। সর্ষে নারকেল অথবা নারকেল পোস্ত বেটে নিয়ে যদি আপনারা এই শাক রান্না করেন, স্বাদ কিন্তু অসাধারণ হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আমি যেহেতু ঝাল কম খাই, তাই কাঁচা লঙ্কার পরিমাণও আমি কম দিই সব রান্নাতেই। আপনারা ঝাল নুন যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দিলাম শাকগুলো। মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু এই শাক রান্না হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে নিচ্ছি। এই শাকের স্বাদ কিন্তু অসাধারণ। যেমন উপকারী, তেমনই কিন্তু এই শাক খেতে সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে এই ঢেঁকি শাক। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, কিন্তু কাসুন্দিতেও যেহেতু একটু নুন রয়েছে, তাই নুন কিন্তু একটু আমি কম দিলাম। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একেবারে সিম্পলভাবে এই শাক রান্না। কাসুন্দি কিন্তু সবার শেষে দেব, শাক এবং আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর। একটু সামান্য জল অ্যাড করলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দু মিনিটের মতো ঢেকে রাখলেই কিন্তু শাক সেদ্ধ হয়ে যাবে।
শাক আর আলু দেখুন সেদ্ধ হয়ে জলও শুকিয়ে গেছে। এই শাক একটু মাখা মাখা হয়, খেতে কিন্তু অপূর্ব। হয়ে গেছে। এইবারে কিন্তু আমি কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দি আমি 1 চামচের মতন এখানে নিয়েছি। আপনারা যে যার পরিমাণ বুঝে নেবেন। এখানে শাকের পরিমাণ যেহেতু খুব কম ছিল, তাই কাসুন্দি আমি কম দিলাম। দেখুন রান্না কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। একটুখানি চিনি দিলাম, যেহেতু কাসুন্দিতে একটু টক ভাব থাকে, সেই কারণে আমি একটু চিনি অ্যাড করলাম টেস্ট আনার জন্য। কারণ শাক সবজি এইগুলো কোনো টেস্ট থাকে না। এগুলোকে আমরা সব নুন, তেল, ঝাল, মশলা সব কিছু দিয়ে আমরা টেস্ট তৈরি করি, এর মধ্যে স্বাদ আনি। হয়ে গেছে শাক রান্না। আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি, আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর শাক রান্না হয়ে গেল একদম নিমেষে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট দুপুরবেলা অসাধারণ লাগে এই ঢেঁকি শাক। আপনারা বাড়িতে একবার রান্না করে দেখবেন, এর স্বাদ ভুলতে পারবেন না। ওই যে বললাম, সর্ষে আর নারকেল একসঙ্গে পেটে যদি দেন, এর স্বাদ কিন্তু আরও 4 গুণ বেড়ে যাবে। ঢেঁকি শাক রেডি। এইবার গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা। দেখুন কত সুন্দর শাক তৈরি হয়েছে কয়েক মিনিটের মধ্যে। আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আত্মীয়, বন্ধু, পরিবারের মধ্যে একটু শেয়ার করে দেবেন। দেখুন কত সুন্দর শাক তৈরি হয়েছে। এইভাবে একবার ঢেঁকি শাক রান্না করে খাবেন, দেখবেন কত সুস্বাদু লাগে। আমরা তো অনেক রকম শাকই খাই। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে একটি লাইক, একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।